ঠিক আপা না, আমরা আপা বলতাম ঠিকই, তো মায়ের মতোই তো উনি ছিলেন, আমাদের মায়ের দায়িত্ব পালন করতেন। আমি প্র্যাকটিক্যালি ওনার বাড়িতেই ছিলাম এক সময়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই তখনও ওনার বাড়িতেই ছিলাম, মানে উনি আমাকে থাকতে বলেছিলেন। আসলে সংগঠন করতে যেয়ে আমার সম্পর্ক, অন্য কোনো বিষয় না। আর আমার বাসা যেহেতু অরিজিনালি যশোরে, উনি ইন্ডিয়াতে যতবার যেতেন আসতেন, আমার এই সৌভাগ্য হয়েছিল মানে আমার বাড়িতে উনি একবেলা থাকতেন, আমি আবার দিয়ে আসতাম ইন্ডিয়া বর্ডারে, আবার যেদিন আসতেন সে বর্ডার থেকে নিয়ে আসতাম। এই দায়িত্ব সমস্ত মানে এটা আমার একটা মানে সহজাত বিষয়। শুধু আপা বলে না, তা আপা সহ বাংলাদেশের বুদ্ধিজীবীদের অনেকের এই ঘটনা ছিল, কিন্তু আমার বিশেষভাবে উনি আমাকে খুব স্নেহ করতেন। ধরেন আমি যখন রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সাধারণ সম্পাদক হলাম, এটা আমার হওয়ার কথা না, আমি সংগঠক হিসাবে কাজ করি পিছনে থেকে, কিন্তু সবাই ওনার পরামর্শ নিয়ে আমাকে রাজি করালেন। উনি বললেন যে উনি যদি হয় তাহলে ওই সৌরভ যদি হয় তাহলে আমি খুব খুশি হব। এবং সবচেয়ে হলো কি, আমি মহিষী নারী বলতে যা আমি বোঝাই, আমার চোখে উনি তেমন একজন ব্যক্তিত্ব যার কোনো ত্রুটি বিচ্যুতি আমরা খুঁজে পাই না। আমি কিন্তু ওনার সমালোচনা ওনার সামনে করতাম। এই সাহসটা আমার ছিল, এই কারণে উনিই সাহস দিয়েছিলেন যে আমি ভুল করছি কিনা। আমি কখনো কখনো বলেছি এটা ঠিক না, এটা বলেছি কিন্তু ওনার বিবেচনা থেকে উনি ঠিক করেছেন। আপা আসলে তৎকালীন যারা প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, সত্যেন সেন ওনার বাসায় থাকতেন, রণেশ দাশগুপ্তের সঙ্গে তার খুব সুসম্পর্ক ছিলেন, এবং এই সমস্ত মানুষের সাথে উনি কাজ করেছেন, এই সমস্ত মানুষের অনুপ্রেরণা পেয়েছেন, তার সান্নিধ্য পেয়েছেন।